তো বন্ধুরা, এখন বাজে দুপুর 1টা। তো আমরা এখন ঘুরতে বেরোচ্ছি। এই দেখো, রেডি হয়ে গেছি, দেখছো? তো চলো, তোমরাও আমাদের সাথে চলো। তো বন্ধুরা, ঘর থেকে বার হয়ে আমরা এখন রাস্তায় চলে এসেছি। দেখো, তো রাস্তায় চলে এসেছি। তো আমি এখন যাব মোহনার দিকে। তো মোহনায় আমি কোনোদিন যাইনি, এই প্রথম আমি মোহনায় এসেছি। তো মোহনা জায়গাটা দেখো, পুরো শুনশান। জায়গাটা নাকি খুব খারাপ জায়গা, কিন্তু সবাই বলে ভালো জায়গাটা। তো এখানে ব্রিজ হচ্ছে, আর উপর থেকে দেখছি এটা কতটা নিচে, আমার কি ভয় করছিল। তো মোবাইলে কতটা দেখাতে পাচ্ছি আমি বুঝতে পারছি না। তারপরে এইদিকে শুধু জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে সবাই গিয়ে পিকনিক করছে। তো আমি বললাম চলো যাই দেখি। তোমার দাদাভাই বললো না, খারাপ জায়গা, ওর ভিতরে যাব না এখন, আর এখন লোকজন আসে না। আমরা তো গেলাম তখন দুপুর টাইমে। তো তারপরে ওখান থেকে বার হয়ে চলে এসেছি। এই দেখো, এইদিকে রাস্তা রোডটা কত সুন্দর করে দিয়েছে। তো বার হয়ে চলে এসেছি। তো এখন যাচ্ছি আমরা শঙ্কেশ্বর মন্দিরে। তো এই যে মন্দিরে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে। তো গিয়ে প্রথমেই তোমাদেরকে দর্শন করাই। দেখো কত বড় মহাদেব, দেখো এত বড় মহাদেব। তোমাদের দাদাভাই ওখানে একটু বসলো। তারপরে এই জায়গাটা এত সুন্দর লেগেছে না, আমি কি বলবো। তোমরা দেখে আমাকে জানিও তো কেমন লাগলো জায়গাটা। তারপরে ওইদিকে গেলাম, গিয়ে দেখো এইখানে একটা দেখো পুকুরের মতো আছে, কি সুন্দর এইখানে জায়গাটা, মানে পুরো শান্তি জায়গাটা। তারপরে এই দেখো এইখানটায় দোলনা আছে, তোমাদের দাদাভাই আর আমি দোলনা চড়ছি। আর আমি বলছিলাম যে তোমার এই দোলনা চড়তে ভয় করে না? তো নাগরদোলা চড়তে খুব ভয় করে না? তো সেই জন্য আমি কোনো দিন একা একা নাগরদোলা ওই জন্য চড়তেই পারি না। তোমাদের দাদাভাই চড়তে পারে না, ভয়। তো তারপরে দেখো কত বড় একটা নন্দী, তো নন্দীশ্বর। তারপরে দেখো কত নন্দীশ্বর এখানে আছে। তোমাদের দাদাভাই এক প্যাকেট রুটি কিনেছে, তো সবাইকে দিচ্ছে খেতে। কেমন দৌড়ে দৌড়ে আসছে দেখো। তো শেষ হয়ে গেছে, তোমাদের দাদাভাই বলছে আর নেই আর নেই। তারপরে চলো মন্দিরের ভিতরে ঢুকি। তো মন্দিরের ভিতরে ঢুকে দেখো কত সুন্দর কাজ করা, কত সুন্দর দেখো। তো আমার জায়গাটা এত ভালো লেগেছে, কি বলবো, আরও একবার যাব, আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের সারা দিনটা আমার খুব ভালো কেটেছে, জানো, খুব আনন্দ। তারপরে এইখানে দেখো কতগুলো পাখি, দেখো তো অনেক রকমের পাখি আছে, কিন্তু এর ভিতর দিয়ে ভালো করে দেখাতে পারছিলাম না। তো যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো, তারপরে এইদিকে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি, মানে পুরো চারিদিকটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। তো কত সুন্দর জায়গাটা, মানে পুরোটা যদি আমি তোমাদের ঠিকঠাকভাবে দেখাতাম তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত। কিন্তু দেখো কত সুন্দর, দেখো জায়গাটা। তো আমার তো খুব সুন্দর লেগেছে এখানে, পুরো শান্তি। আবার এইখানে দেখো কতগুলো নন্দীশ্বর, আবার এই জায়গাগুলো দেখো। আর এইখানে দেখো রাধাকৃষ্ণ দোল খাচ্ছে। তারপরে এখানে না খাবার জিনিসও আছে, মানে তুমি সব কিছু নিরামিষই হয়, তুমি খেতে পারবে। আর যদি আগে থেকে বলে আসো তো আরও ভালো, তাহলে তোমার জন্য রান্না করে ওরা রেখে দেবে, তুমি গেলে তারপর তোমরা ওখানে খেতে পারবে। আর এই দেখো কত বড় বিষ্ণু। তো এখানে দেখো মাছগুলো কালারিং মাছ, কত সুন্দর। তো আর ওইখানে কত পয়সা দেখছো জলের মধ্যে, দেখো কত পয়সা, দেখো জলের মধ্যে। আর মাছগুলো দেখো। আর ওই যে লোকটা ওখানে কি করছে কি জানে, আমি বুঝতে পারিনি। তো জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে। আর এখানে দেখো চক্র আছে, চক্রটা সবাই ঘোরাচ্ছে। তো দেখো, তারপরে আরও একটা সুন্দর জায়গা আছে। তো চলো, মানে এর ভিতরেই সব, এখান থেকে ঘুরে ঘুরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যে মেন জায়গা, কত বড় হাঁ করে আছে দেখো, এর মুখের মধ্যে ঢুকতে হবে। তোমাদের দাদাভাই বলছে তুমি আগে চলো, আমি বলছি না তুমি চলো। তো এই দেখো তোমাদের দাদাভাই যাচ্ছে। আর এখানে কত শিব, দেখো শিবলিঙ্গ দেখো কত, 108টা না কটা, 108টা শিবলিঙ্গ। তো
তো দেখো কত শিবলিং, দেখো এত শিবলিং তো আমি কোনো দিন দেখিনি এতগুলো একসাথে। তো তোমরা কোনো দিন দেখেছো? এই দেখো কতগুলো, দেখো। আর এইখানে যে নন্দীশ্বর বসে আছে, তো নন্দীশ্বরের কানে সবাই মানে মনে যা ইচ্ছা সব কানে কানে বলতে হয়, তো সবাই বলছে এখানে। আর তারপরে আমি তোমাদেরকে ঘুরিয়ে একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। তারপরে ওখান থেকে দেখিয়ে বার হয়ে চলে এসেছি, ওই সাইড দিয়ে তোমাদেরকে দেখিয়ে এসেছি, আবার এই সাইড দিয়ে দেখিয়ে দেখিয়ে আমি বেরিয়ে আসছি। ওখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, তারপরে আরও এখানে অনেক কিছু আছে। তো এই যে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, মানে ভালোভাবে যদি দেখাতে চাইতাম তো অনেক বড় হয়ে যেত ভিডিওটা। তো এই দেখো, তারপরে এইখানে দেখো নাগেশ্বর, এইখানে নাগরাজা থাকে, তো এইখানে দেখো, তো এটাও খুব সুন্দর লেগেছে। তারপরে এখান থেকে এসে দেখো এইখানে, এই দেখো রাম সীতা আছে, লক্ষ্মণ। তো এখানে এই জায়গাটা দেখো কত সুন্দর, খুব সুন্দর লাগছে দেখো দেখতে, আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটা। তারপরে এর আগে আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম না, ওই যে মাথা মঠ, তো ওইখানে মানে গুপ্ত বৃন্দাবন, তো ওইখানকার থেকে আমার এইখানে খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। তারপরে এই যে আমি বের হয়ে যাচ্ছি ওখান থেকে দেখিয়ে দেখিয়ে, এই লাস্ট ওই যে গেট, আমি এই গেট দিয়ে ঢুকেছি, ওই সাইড দিয়ে দেখিয়ে আবার এই সাইড দিয়ে বার হয়ে যাব। এই দেখো এই সাইডগুলো একটু দেখিয়ে দিই, দিয়ে তারপরে বেরিয়ে যাব ওখান থেকে। তো দেখো তারপরে এখনও বাকি আছে অনেক কিছু, তো আমি তো পুরোপুরি তোমাদের দেখাতে পারিনি। তারপরে বেরিয়ে চলে এসেছি, এই দেখো রাস্তায় এখানটায়, এই দেখো একটা মায়ের মন্দির, তো মঙ্গলা মায়ের মন্দির, চলে এসেছি দেখো মেলা। তো মেলা চলে এসেছি, আমার আমি কোনোদিন চুলটা এইভাবে রাখি না, রেখে আমার জন্য আরও বিরক্তিকর হয়ে গেছে। তারপরে মেলার ভিতরে ঢুকে যাচ্ছি, এই যে এখানে সবাই আছে, তো বসে আছে, এখানে গান টান হচ্ছে, তো সবাই দেখছে। আর আমরা মেলাতে ঘুরছি, তো মেলাটা একদিনের মেলা, তো দিনের বেলায় হয়, বেশি রাতে হয় না, তো সেই জন্য আমি কোনো দিন আসিনি, এই প্রথম এসেছি। তো তারপরে দেখো এইসব জিনিস নিয়ে বসেছে, এই দেখো। তারপরে আমিও এইখানে কিছুটা মানে এখানে দেখতে দেখতে আমার একটু চুড়ি নেওয়ার ইচ্ছা হলো। আর এই যে পুতুলগুলো দেখো কত কিউট লাগছে, খুব কিউট কিউট লাগছে না? তারপরে বসেছি দেখো আমি চুড়ি নেব বলে, এই দেখো বসে গেছি, চুড়ি নিয়েছি, তো তোমাদেরকেও দেখাবো আমি কি কি কিনেছি। তারপরে শপিং মলে গেছিলাম, কি কি কিনেছি, আমার গোপাল সোনাদের জন্য ড্রেস কিনেছি, তো সেইগুলো সব আমি তোমাদেরকে এর পরের ভিডিওতে দেখাবো। তা সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে পারবো না, অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তারপরে দেখো আমাদের মন্দিরের কাছে চলে এসেছি, এই দেখো রোড লাইটিং করেছে মন্দিরের কাছে, এখন তো মন্দিরে কত লোক দেখছো, এখানে এই রোড লাইটিং দেখতে আসছে সবাই, তো কত সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে এই জায়গাটা। তো তারপরে যেতে যেতে আমি তোমাদেরকে মন্দির দেখিয়ে দেব, মন্দিরটা দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা হব। তো এই দেখো এখন যাচ্ছি এই রোড লাইটিং দেখতে দেখতে। তো তারপরে এখন নয়, এখন আমি শপিং মলে গেছি, তো এই যে শপিং মলে আমরা কিছু জিনিস কেনাকাটা করে নিয়েছি, নিয়ে তো ওখান থেকে বাইরে চলে আসব, তারপরে তোমাদেরকে মন্দিরটা দেখাতে দেখাতে তারপরে আসব। তো চলো এখান থেকে বাইরে চলে এসেছি, দেখো আবার এখানে কত নাচ গান হচ্ছে, দেখো কত কিছু সেরেছে, তো অনেক কিছু হয়েছে, অতটা দেখানো সম্ভব হচ্ছিল না। তো তারপরেই দেখো এখন আমরা ওখান থেকে বেরিয়ে চলে আস্তে আস্তে তারপর তোমাদেরকে আমি মন্দির দেখাতে দেখাতে যাচ্ছি। এই দেখো মন্দিরটা তোমরা দর্শন করতে থাকো। তো জগন্নাথকে তো আর দর্শন করাতে পারবো না, তো জগন্নাথের মন্দিরে চক্রটা দর্শন করলে জগন্নাথ দর্শনই হয়ে যাবে, তো সেই জন্যই দেখো মন্দিরটা তোমাদেরকে আমরা যেদিকে যাচ্ছি সেই দিক দিয়ে আমি মোবাইলটা ধরে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি।
তো যেতে যেতে আমি এরকমভাবে দেখাতে দেখাতে আমি বাড়ির দিকে রওনা দেব। তো দেখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো চলো, তো আমি কতটা দেখাতে পারলাম তো তোমরা দেখে বুঝতে পারছো। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম। তো চলো মন্দিরে, এখানে তো অনেক কাজ হচ্ছে আর অনেক লোকজন। তো চলো বন্ধুরা, তো বন্ধুরা আমরা ঘুরে চলে এসেছি। এই মাত্র এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, তো ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা পরে নিলাম। এখন কটা বাজে জানো? দেখি এখন কটা বাজে, 9টা, 9:30 বাজে, 9:40 হয়ে গেছে। তো এই মাত্র আসলাম, সেই দুপুর 1টার সময় বার হয়েছি। তো দেখো, আর আইসক্রিমটা আনতে আনতে এই দেখো গলে গেছে। তো চলো আইসক্রিমটা খেয়ে নিই, গোপাল সোনাদের জন্য নিয়ে এসেছিলাম, তো ভোগ লাগিয়েছি, তো গলে গেছে আনতে আনতে। তো চলো আইসক্রিমটা খেয়ে নিয়ে আবার পরে আসছি। তো চলো বন্ধুরা আইসক্রিমটা খেয়ে নিই, গলে যাচ্ছে আইসক্রিমটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে।